ওয়ার্ড ফরমেশন আলোচনার দ্বিতীয় পর্বে তোমাদের স্বাগত। ডিয়ার লার্নার, টার্গেট ল্যাঙ্গুয়েজ শিখতে হলে তোমাদেরকে যত দ্রুত সম্ভব ভোকাবুলারি বা শব্দভান্ডার সমৃদ্ধ করতে হবে। এই প্রক্রিয়ায় আজ আমরা সাফিক্স দিয়ে নাউন এবং অ্যাডজেক্টিভ তৈরি করা চমৎকার একটি কৌশল শিখব। তবে লেসনটি শুরু করার পূর্বে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা ওয়ার্ড ফরমেশনের প্রথম পর্বটি যারা ক্লাসটি এখনো দেখতে পারোনি, তারা ভিডিও ডেসক্রিপশন লিংকে পার্ট 1 পর্বটি অবশ্যই দেখে নিন। তাহলে এই ক্লাসটি তোমাদের জন্য বোঝা অনেক সহজ। Right now, back to the main lesson. তো প্রথমে দেখে নিই নাউন তৈরির কৌশলটি। নাউন তৈরি করার কৌশলটি হলো, আমরা শব্দের সাথে সাফিক্স শান্ত শব্দ, হুড ডম, নেস মেন্ট, টাই সাই, ইয়ার এবং আইএসটি এই সাফিক্সগুলো যুক্ত করে নতুন নতুন শব্দ অর্থাৎ নাউন তৈরি করব। ফর এক্সাম্পল, শান, SION, এটা একটি সাফিক্স। কনক্লুড শব্দটির সাথে, কনক্লুড শব্দটি আসলে ভার্ব, কনক্লুড শব্দটির সাথে শান যুক্ত হয়ে নতুন শব্দ অর্থাৎ নাউন হলো কনক্লুশন, যার অর্থ সমাপ্ত। এটি যখন ভার্ব ছিল, এর অর্থ ছিল সমাপ্ত করা। ডিসাইড শব্দটির সাথে SION এই সাফিক্সটি যুক্ত হয়ে নতুন শব্দ হলো ডিসিশন, যার অর্থ হলো সিদ্ধান্ত। TION সাফিক্সটি স্যাটিসফাই শব্দটির সাথে যুক্ত হয়ে নতুন শব্দ হলো স্যাটিসফ্যাকশন, যার অর্থ সন্তুষ্ট। ইন্টেন্ট শব্দটির সাথে TION সাফিক্সটি যুক্ত হয়ে নতুন শব্দ হলো ইন্টেনশন, যার অর্থ ইচ্ছা। এবার দেখি মেন শব্দ দিয়ে মেন সাফিক্সটি দিয়ে শব্দ তৈরি। এনজয় ভার্বটির সাথে মেন শব্দটি যুক্ত হয়ে নতুন শব্দ হলো এনজয়মেন্ট, যার অর্থ উপভোগ করা। পানিশ ভার্বটির সাথে মেন সাফিক্সটি যুক্ত হয়ে নতুন শব্দ হলো পানিশমেন্ট, যার অর্থ শাস্তি। অনেস্ট শব্দটির সাথে TY এই সাফিক্সটি যুক্ত হয়ে নতুন শব্দ হলো অনেস্টি, যার অর্থ সততা। টাই সাফিক্সটি মোরাল অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়ে নতুন নাউন হলো মোরালিটি, যার অর্থ নৈতিকতা। CY এই সাফিক্সটি লিটারেট মূল শব্দের সাথে যুক্ত হয়ে নতুন শব্দ হলো লিটারেসি, যার অর্থ শিক্ষার হার। সিক্রেট শব্দটির সাথে CY সাফিক্সটি যুক্ত হয়ে নতুন শব্দ হলো সিক্রেসি, যার অর্থ গোপনীয়। আবার কাইন্ড শব্দের সাথে নেস সাফিক্সটি যুক্ত হয়ে নতুন শব্দ হলো কাইন্ডনেস। হ্যাপি অ্যাডজেক্টিভটির সাথে নেস যুক্ত হয়ে নাউন হলো হ্যাপিনেস, যার অর্থ সুখ। এবার আরো কিছু উদাহরণ দেখি। চাইল্ড শব্দটির সাথে পুট সাফিক্সটি যুক্ত হয়ে নতুন শব্দ হলো চাইল্ডহুড, যার অর্থ শৈশবকাল। বয় নাউনটির সাথে পুট প্লাস সাফিক্সটি যুক্ত হয়ে নতুন শব্দ হলো বয়হুড, যার অর্থ ছেলেবেলা। প্রিয় অ্যাডজেক্টিভের সাথে ডম
সাফিক্সটি যুক্ত হয়ে নতুন শব্দ হলো ফ্রিডম, যার অর্থ স্বাধীন। ওয়াইজ অ্যাডজেক্টিভের সাথে ডমস সাফিক্সটি যুক্ত হয়ে নতুন শব্দ হলো উইজডম। এরপরে ইয়ার সাফিক্সটি দিয়ে শব্দ তৈরি করা দেখিনি। হেল্প শব্দটির সাথে ইয়ার যুক্ত করে নতুন শব্দ হলো হেল্পার, যার অর্থ সাহায্যকারী। এটা যখন ভার্ব ছিল এর অর্থ ছিল সাহায্য করা, কিন্তু নাউন হয়ে যাওয়ার সাথে সাথে এর অর্থ হয়ে গেল সাহায্যকারী। খুবই চমৎকার, তাই না? সেম শব্দটির সাথে ইয়ার সাফিক্সটি যুক্ত হয়ে নতুন শব্দ হলো সিঙ্গার। এবার আইএসটি এই সাফিক্সটি দিয়ে শব্দ তৈরি করা দেখি। বায়োলজি শব্দ নাউনটির সাথে আইএসটি এই সাফিক্সটি যুক্ত হয়ে নতুন শব্দ হয়ে গেল বায়োলজিস্ট, অর্থাৎ জীববিজ্ঞান। সাইকোলজি এই শব্দটির সাথে আইএসটি সাফিক্সটি যুক্ত হয়ে নতুন শব্দ হয়ে গেল সাইকোলজিস্ট, অর্থাৎ মনোবিজ্ঞান। তো এবার দেখে নেওয়া যাক অ্যাডজেক্টিভ তৈরি করার নতুন কৌশলটি। অ্যাডজেক্টিভ তৈরি করার নতুন কৌশলটি হলো শব্দের পরে এবল, ফুল, IVE, ANT, ENT এবং AN এই সাফিক্সগুলো যুক্ত হয়ে নতুন শব্দ অর্থাৎ অ্যাডজেক্টিভ। ফর এক্সাম্পল, প্রথমে আমরা এবল দিয়ে কিছু শব্দ তৈরি করি। কমফোর্ট এই ভার্বটির সাথে এবল সাফিক্সটি যুক্ত হয়ে নতুন শব্দ হয়ে গেল কমফোর্টেবল, অর্থাৎ আরামদায়ক। কমফোর্ট শব্দটি ভার্ব ছিল, এবল যুক্ত হয়ে নতুন শব্দ হয়ে গেল কমফোর্টেবল, এটা অ্যাডজেক্টিভ। এরপর অ্যাভয়েড শব্দটির সাথে এবল যুক্ত হয়ে নতুন শব্দ হয়ে গেল অ্যাভয়েডেবল, যার অর্থ পরিহার্য। ইট শব্দটির সাথে এবল যুক্ত হয়ে নতুন শব্দ হয়ে গেল ইটেবল, অর্থাৎ খাওয়ার যোগ্য। এবার দেখি IVE দিয়ে কিছু শব্দ তৈরি করি। নারেট শব্দটি বাহার, এর অর্থ হলো বর্ণনা করা। IVE এই সাফিক্সটি যুক্ত হয়ে নতুন শব্দ হয়ে গেল ন্যারেটিভ, অর্থাৎ বর্ণনা। ডিউটি শব্দটির সাথে FUL এই সাফিক্সটি যুক্ত হয়ে নতুন শব্দ হয়ে গেল ডিউটিফুল, যার অর্থ কর্তব্যপরায়ণ। জয় নাউনটির সাথে ফুল সাফিক্সটি যুক্ত হয়ে নতুন শব্দ হয়ে গেল জয়ফুল, যার অর্থ আনন্দপূর্ণ। আবার পিচ শব্দটির সাথে ফুল অ্যাডজেক্টিভ যুক্ত হয়ে নতুন শব্দ হয়ে গেল পিচফুল, যার অর্থ শান্তিপূর্ণ। তো এবার আরো কিছু উদাহরণ দেখে নিই। ডিসেন্সি শব্দের সাথে EN সাফিক্সটি যুক্ত হয়ে নতুন শব্দ হলো ডিসেন্ট, যার অর্থ ভদ্র। আর্জেন্সি শব্দের সাথে ENT সাফিক্সটি যুক্ত হয়ে নতুন শব্দ হলো আর্জেন্ট, অর্থ জরুরি। এবার এন্ড দিয়ে কিছু শব্দ তৈরি করি। ইম্পর্টেন্স শব্দটির সাথে ANT সাফিক্সটি যুক্ত হয়ে নতুন শব্দ হলো ইম্পর্টেন্ট, যার অর্থ গুরুত্বপূর্ণ। আবার ব্রিলিয়ান্স শব্দের সাথে ANT যুক্ত হয়ে নতুন শব্দ হলো ব্রিলিয়ান্ট। AL সাফিক্সটি প্র্যাকটিস শব্দের সাথে যুক্ত হয়ে নতুন শব্দ হলো প্র্যাকটিক্যাল। প্রিয় শিক্ষার্থীরা, আজকের লেসনটি থেকে তাহলে আমরা শানসন, হুডডম, টাইসাই, মেন, নেস, ইয়ার, IST দিয়ে অর্থাৎ এই সাফিক্সগুলো দিয়ে নাউন তৈরি করার চমৎকার একটি কৌশল শিখলাম। আবার এবল, ইফ, ফুল, ANT, ENT দিয়ে অ্যাডজেক্টিভ তৈরি করার আরো একটি চমৎকার কৌশল শিখলাম। আমার মনে হয় এই লেসনটি থেকে তোমরা অনেকেই অনেক উপকৃত হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ।